ভিডিওটি দেখুন, তারপরে কিছু বলার আছে। ভিডিওটিকে আগে দেখুন। বাবা প্রথমে কিছুটা বাধা দিতেন, কিন্তু মেয়ে মানতে চাইতো না। বাবা আব্দুস সাত্তার ভাবতেন থাক মেয়ে বড় হয়েছে, এখন আর এত কিছু না বলি। এর কিছুদিন পরই বাবা খেয়াল করেন তার মেয়ে তার আরো দুই বান্ধবীকে তাদের সাভারের ফ্ল্যাট বাসায় সাবলেট থাকার জন্য নিয়ে আসে। আব্দুস সাত্তার প্রথমে কিছু বলেননি, ভেবেছিলেন মেয়ের বান্ধবী হবে হয়তো, বাসায় থাকুক সমস্যা কি। আব্দুস সাত্তার তাদের জন্য রুম ছেড়ে দিয়ে নিচে কষ্ট করে ডাইনিং রুমে থাকতেন। মেয়ের বান্ধবীরা ডাইনিং রুমে থাকবে, এতে মেয়ের সম্মান নষ্ট হবে, তাই নিজেই থাকতেন। মেয়েটাকে অনেক আদর করতেন, তাই মেয়ের কষ্ট সইতে পারতেন না। তার কিছুদিন পর বাবা লক্ষ্য করেন মেয়ে সহ তার ওই বান্ধবীরা ড্রাগস নিচ্ছে, উগ্র আচরণ করছে। এটা দেখার পর তিনি মনে মনে অনেক কষ্ট পান। মেয়েকে এসব ছেড়ে দিতে বলেন, সাথে মেয়ের বান্ধবীরা যাতে সাবলির বাসা থেকে চলে যায় সেটা বলেন। বান্ধবীদের বাসা ছেড়ে যেতে বলায় মেয়ে প্রচন্ড রেগে যায়, কথা কাটাকাটি হয়। এমনকি মেয়ে এক পর্যায়ে বাবার গায়ে হাত তুলতেও আসে। বাবা কি করবেন বুঝতে না পেরে এর মধ্যে একবার থানায়ও গিয়েছিলেন, মেয়ের নামে জিডি করেছিলেন, যাতে অন্তত এই বিপদ থেকে মেয়েটা ফিরে আসে। কিন্তু মেয়ের কোনো উন্নতি ঘটে না, দিন দিন আরো উগ্রতা বাড়তে থাকে। বাবা আব্দুস সাত্তারও সীমাহীন কষ্ট নিয়ে ডাইনিং রুমে থেকে দিন পার করতে থাকেন। এভাবে আরো কিছুদিন কেটে যায়। বান্ধবীদের সাথে এতটা ঘনিষ্ঠভাবে থাকাটা ধীরে ধীরে সন্দেহের সৃষ্টি করে বাবা আব্দুস সাত্তারের মনে। তিনি এক রাতে মেয়েকে ডাকতে যাওয়ার সময় দুই বান্ধবী এবং মেয়েকে রুমে আপত্তি করা অবস্থায় দেখতে পান, মানে তাদের ছেলেদের প্রতি কোনো আকর্ষণ ছিল না। এবার বাবা প্রচন্ড কষ্ট পান এবং মেয়েকে তখন বলেন তার বান্ধবীরা যেন এই বাসা থেকে ইমিডিয়েটলি চলে যায়। আসলে একজন বাবাই যে এরকম কাজ করতে পারবে সেটা কল্পনার বাহিরে। এইরকমই আমার ধারণা ছিল, তাই সত্যটা প্রকাশ না হওয়ার কারণে আপনাদের সামনে তুলে ধরলাম না। সত্য বিষয়টা হচ্ছে যে আপনারা তো স্ক্রিনের মধ্যে দেখলে